बिस्मिल्लाह रहमान रहीम। मुस्लिम पारिवारिक आईन और विधिमाला 1985। देनमोहर। विवाहेर समय स्वामी स्त्री के पण्य स्वरूप अर्थ बा सम्पद देय इस्लामिक आईन इहाई देनमोहर। विवाहेर देनमोहरेर कथा ना थाकिलेও आईन स्त्री के देनमोहरेर अधिकार दिएছে। स्त्रीर प्रति मर्यादार चिन्ह स्वरूप देनमोहर देওয়ার स्वामीर ऊपर दायित्व अर्पण करिয়াছে। देनमोहर दुई प्रकार, निर्धारित अनिर्धारित। निर्धारित देनमोहर के आबार दुई भागे भाग करा হয়েছে, तलबी देनमोहर और स्थगित देनमोहर। देनमोहर निकाह नामाय उल्लेख करिते हय। विवाहेर परो देनमोहर निर्धारण करा जाइते पारे, जा स्वामी कर्तृक स्वीकृत हইতে হবে। देनमोहर निर्धारित ना থাকিলে स्त्री देनमोहर पाइबेই, ইহাই অনির্ধারিত देनमोहर। तलबी देनमोहर स्त्री तलब करा मात्र परिशोध करिते हय। स्वामी इच्छा करिले देनमोहरेर टाका एककालीन परिशोध करिते पारेन। स्थगित देनमोहर कोनो एकटी समয়ের পর পরিশোধ করিতে হয়। तलबी देनमोहर ना दिते स्त्री दाम्पत्य मिलन যাইতে অস্বীকার করিতে পারে। বিবাহের সময় দেনমোহর নির্দিষ্ট না থাকিলে স্ত্রীর পিতার সামাজিক অবস্থা, স্ত্রীর গুণাগুণ, ব্যক্তিগত মর্যাদা বিবেচনা করিতে হইবে। স্ত্রী তার দেনমোহর হ্রাস করিতে পারে এবং সমস্ত দেনমোহর স্বামীকে মাফ করে দিতে পারে। দেনমোহরের অবস্থায় স্বামী ঋণ মৃত স্বামীর সম্পত্তি হইতে দেনমোহর আদায় করিতে পারে। ওয়ারিশগণ দেনমোহরের জন্য ব্যক্তিগতভাবে দায়ী হবে না। স্বামী থাকা অবস্থায় যদি স্ত্রী মারা যায় তাহলে স্ত্রীর ওয়ারিশগণ স্বামীর নিকট হইতে দেনমোহর আদায় করিতে পারিবে। মৃত স্বামীর ওয়ারিশগণ ব্যক্তিগতভাবে দেনমোহরের জন্য দায়ী হবে না। যদি দাম্পত্য মিলন ঘটাবার পূর্বে বিবাহ বিচ্ছেদ ঘটে তাহলে স্ত্রী অর্ধেক দেনমোহর পাইবে। স্থগিত দেনমোহর বিবাহ বিচ্ছেদ বা স্বামীর মৃত্যুর 3 বৎসরের মধ্যে আদায় করে মামলা করিতে হইবে। তলবি দেনমোহর মামলার দাবির তারিখ হইতে 3 বৎসরের মধ্যে করিতে হইবে। বিবাহ বিচ্ছেদের তারিখ হইতে 3 বৎসরের মধ্যে দেনমোহরের আদায়ের মামলা করিতে হইবে। যে কোনো অঙ্কের টাকা দেনমোহরের ধার্য করা যায়, 3 বা 4 টাকার কম হইতে পারে না। দেনমোহর স্ত্রীর একান্ত সম্পত্তি। দেনমোহরের টাকা উল্লেখ না থাকিলে যে টাকা স্বামী স্বীকার করিবে তাহার ডিগ্রি আদালত দিতে পারেন। আদালত ইচ্ছা করলে দেনমোহরের টাকা কমাইতে পারে না। দেনমোহরের জন্য সম্পত্তি প্রদান করা হইলে উহার ডিগ্রি লাভ করার অধিকারী। দাম্পত্য মিলনের পূর্বে বা পরে যে কোনো সময় দেনমোহর আদায় করা যাইতে পারে। আরও বিস্তারিত তথ্য জানার জন্য যোগাযোগ করতে পারেন অ্যাডভোকেট আব্দুল হালিম 01711 337437। সবাইকে ধন্যবাদ।